কুয়াশা চাদরে ঢাকা শীতের সুন্দর এই সন্ধ্যায় বিনোদনের একটু উষ্ণতা নিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য এরকম একটা ফুল আনতে চেয়েছিলাম, আমার দুর্ভাগ্য ফুলটা আমি সাথে করে আনতে পারিনি। তো ওই জায়গায় একজন জাদুকরের ভয়ে কিছু নেই, আমার কাছে ছোট্ট একটা লাল কাপড়ের টুকরো আছে। আমি করছি কি, এটাকে খুব ভালো করে গুটিয়ে নিচ্ছি। আমি কোনো রকম চালাকি করছি না এটা বোঝানোর জন্য, ঠিক আছে? আমি করছি কি, কাপড়টাকে খুব ভালো করে এই লাল কাপড়ের টুকরোটাকে আমার হাতে গুজিয়ে দিলাম। আচ্ছা, যদি আপনাকে এবং দর্শকদের এই সাথে জিজ্ঞেস করি লাল রঙের কি ফুল হয়? গোলাপ ফুল। গোলাপ। আমি কাপড়টাকে এই জায়গায় বসিয়ে দিচ্ছি এবং বলছি 1 2 3, আপনাদের সবাইকে আজকের আয়োজনে লাল গোলাপ শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজন রং বেরং। নীল আকাশের ডানা মেলে হাওয়ায় ভেসে ভেসে আমরা উড়ে যাব গানের এক অবিকল্প ভবনে। স্বাগত জানাচ্ছি এই সময়ের মিষ্টি গায়িকা সুবর্ণা রহমান। ডানা মেলে হাওয়া
গানে জমছে বেশ, এবারে পথ পাল্টাবো আমরা, চলবো সবাই প্রেমের পথে, স্বপন ও ইরানা আমাদের নিয়ে যাবে সেই পথে। তোমার চোখে কি আর হবে মুখটা ঢেকে, মনটা দিলাম বাসিয়ে, দাঁড়া তুমি আলতো করে একটু ছুঁয়ে, এসো না প্রেমের পথে যাবো হারিয়ে, প্রেমের পথে যাবো হারিয়ে। আধো আধো হাসি তোমার কেড়েছে আমার মন, নুপুরের ওই ঋণি ঝিনি প্রাণে জাগে শিহরণ, হাওয়াতে মনটা দিলাম বাসিয়ে, দাঁড়া তুমি আলতো করে একটু ছুঁয়ে, এসো না প্রেমের পথে যাবো হারিয়ে, এসো না প্রেমের পথে যাবো হারিয়ে। ঝিলিমিলি সাজে তোমার কি জাদু মায়া, স্বপ্নেরই ঘুরে আমি দেখি যে সুখের ছায়া, হাওয়াতে মনটা দিলাম বাসিয়ে, দাঁড়া তুমি আলতো করে একটু ছুঁয়ে, এসো না প্রেমের পথে যাবো হারিয়ে, এসো না প্রেমের পথে যাবো হারিয়ে। চোখ পড়েছে তোমার চোখে, কি আর হবে মুখটা ঢেকে, প্রেমের পথে যাবো হারিয়ে, এসো না প্রেমের পথে যাবো হারিয়ে। প্রযুক্তির ছোঁয়া এখন অন্য সব কিছুর মতো ফ্যাশনেও, কি বিশ্বাস হচ্ছে না তাই তো? এক নজরে কিছুটা অবলম্বন করা যাক। ফ্যাশনে ফ্যাশনে আমাদের সামনে নিয়ে আসছেন কিছু তরুণ তরুণী।
একা একা থাকে কি করে কবে আসবে পাশে করবে ভাবি বসে বসে আছি মিশে দেখো মনের গহীনে খুলে দেখো না হৃদয়টা তোমার যেমনি করে ফুলের মধু ভ্রমর নিয়ে যায় জানো না তুমি হিনা একা একা থাকে কে করে কবে আসবে পাশে করবে ভাবি বসে বসে আছি মিশে দেখো মনের গহীনে খুলে দেখো না হৃদয়টা তোমার যেমনি করে পাহাড় ঘেঁষে ঝরনা ঝরে যায় তেমনি করে আছো মিশে আমার সারা জানো না তুমি হিনা একা একা থাকে কে করে কবে আসবে পাশে করবে ভাবি বসে বসে আছি মিশে দেখো মনের গহীনে খুলে দেখো না আয়োজনে ভিন্নতা আনতে আমার মনে হয় যে এবার আমরা জাদুর পথে যেতে পারি। আর জাদু দেখাতে আমাদের সাথে আসছেন, না আমার তো মনে হয় যে আমি নিজেই জাদুকর। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আর কাউকে না, বরং আমি আপনাদের ম্যাজিক দেখাচ্ছি, কেমন? তো আমি একটা ব্যাপার বলি, আমার কাছে একটা কাঁচি আছে, দেখতে পাচ্ছেন? জি, জি। কাঁচির তো একটা নিশ্চয় ধার আছে, তো আপনাকে কাঁচিটা একটু ধরতে আসে। আর সেই সাথে আমার কাছে আছে একটা মালা। তো মালার সাথে আমাদের কম বেশি সবারই পরিচয় আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সুতোর মালা হোক বা এটা পুঁতির মালা হোক, প্রত্যেকটা মালাতেই কিন্তু সুতো থাকে, তাই তো? জি। এই আক্ষরিক অর্থে আমি যদি সুতোটাকে ধরি আমরা দেশপ্রেম, জি। তাহলে আমাদের দেশপ্রেমে আমার মনে হয় যে কোনো ঘাটতি নেই, তাই তো? তো আমার কাছে একটা বাটি আছে, পুরোটাই ফাঁকা এবং খালি, এটাকে আমি রাখছি। তো আপনাকে করতে হবে কি, যে কোনো জায়গায় এটাকে কেটে দিতে হবে, কেমন? আপনার খুশি মতো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে কেটে নিলাম, তাই না? তো আমাদের দেশপ্রেমে অনেক সময় হয় কি, নানান রকম লোক নানান ভাবে সমস্যা করতে পারে। তো আমি ধরে নিচ্ছি বিনে সুতার এই দেশপ্রেমকে আপনি কাটতে থাকেন, নানান সেতু বন্ধনে বা নানান মতবাদে আমরা হয়তো এটাকে কাটছি, ছিঁড়ছি নানান ভাবে, ঠিক আছে? এইভাবে অনেক টুকরো করে নিচ্ছি। তো আমাদের দেশপ্রেমকে যে যতভাবেই কাটুক না কেন, ঠিক আছে, যে যতভাবেই কাটুক না কেন, এই দেশপ্রেম যদি আমি এইভাবে মালাতে দিয়ে দিই, এবং আমার মনে হয় যে আমরা যত বিভাদাই হই না কেন, প্লিজ আপনি একটু পুঁতিগুলো তুলে রাখবেন দর্শকদের। Wow. দেশপ্রেমের অটুট বন্ধন কখনো ছিঁড়ে যেতে পারে না, যদি বন্ধনটা এইরকম সত্যিকার মন থেকে হয়, তাই না? ব্যাপারটাকে আমি একটু খোলাসা করছি। আমার কাছে 3টে দড়ি আছে, কেমন? আমি কোনো রকম চালাকি করছি না, আচ্ছা। বোঝানোর জন্য আমি দড়িগুলোর উপরের অংশ হলুদ এবং নিচের অংশগুলো লাল রং করে নিয়ে এসেছি, তাই না? জি। এবং প্রত্যেকটা দড়ি আলাদা, একটা দড়ি দেখতে পাচ্ছেন, জি, জি। ধরে নিতে হবে আপনাকে। আমার হাতে আরো 2টো দড়ি, কেমন? এবার যদি খেয়াল করেন, দড়িগুলোকে আমি একভাবে রাখলে একটা দড়ি হচ্ছে ছোট, একটা মাঝারি, একটা বড়, তাই তো? পৃথিবীতে বা সবকিছুতে আমাদের 3টে ভাগ, তাই না? কিন্তু আমি বলছি ছোট দড়িকে আমি এইভাবে হাতে নিলাম, মেঝো দড়িকেও আমি এইভাবে হাতে নিলাম, ঠিক আছে? সবশেষে বড় দড়িকেও আমি এইভাবে হাতে নিলাম। কিন্তু আমি বলছি আমরা আসলে কেউ বড় ছোট নয়, ঠিক ম্যাজিক করে দিলে নিচে লাল আছে তো, জি জি আছে। আমি 2টো ছাড়ছি, নিচে লাল আছে তো, আচ্ছা। আমি 3টে ছাড়লাম, নিচে লাল। আসলে আমরা সবাই সমান এবং আমাদের ব্যক্তি সত্তা এইরকম আলাদা, তাই তো? এখন সমান হলে বড় কথা না, এখানে আরেকটা বিষয় থাকে। যেমন আমার কাছে এই দড়িটা আছে, এটাকে ভালো করে আমি একটা গেরো দিয়ে দিচ্ছি। এই যে আমাদের নানান মত, নানান পথ,
একটা মতাদর্শের লোক যদি আমরা এইভাবে বৃত্তবন্দী হয়ে যাই, তাহলে দেশে বড় কিছু করা সম্ভব নয়। ধরতে হবে আমি আরেকটা দড়ি, সেটাকেও ভালো করে গেরো দিয়ে দিচ্ছি, কেমন? এর ভেতরেও আর কিছু ঢোকানো সম্ভব নয়। ধরলাম দুটো মতবাদ, কেমন? এইভাবে আমি আরেকটা দড়ি নিয়ে এটাকেও খুব ভালো করে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো, খুব ভালো করে এইভাবে গেরো দিয়ে দিলাম। তাহলে মতবাদের ভিন্নতা আমাদের অনেক রকম থাকতে পারে, কিন্তু একটা অনুরোধ সবার কাছে থাকবে এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা সবাই এইভাবে 1, 2 এবং 3 যত মতবাদেরই হই না কেন, আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস দেশকে আমরা একটা সুন্দর অবস্থানে নিয়ে যেতে পারি, তাই না? তাই তো। আচ্ছা চলুন আমরা এরপর দায়িত্বটা আমি নিচ্ছি। এরপর জাদু শেষ, কিন্তু আমি রাজীবের জাদু শেষ হয়নি। এরপর আমরা গান শুনবো, তাও আরেক রাজীবের কাছ থেকে, আসছে রাজীব ভট্টাচার্য। তো রাজীব দা এসছেন, আমার মনে হয় যে আমরা গান শুনতে শুনতে এই অনুষ্ঠানের শেষ পথটা চলতে পারি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। দেখা হবে আগামী রংবেরনে, একই চ্যানেলে, একই সময়ে। কেন কাছে ভালোবাসা ভালোবেসে কেন তুমি মন রাঙালে, ভালোবাসা ভালোবেসে কেন তুমি মন রাঙালে, কেন কাছে আগে তো কখনো এমন লাগেনি ভালো, কেন এ আধার মনে জ্বালালে আলো, আগে তো কখনো এমন লাগেনি ভালো, কেন এ আধার মনে জ্বালালে আলো, কাছে যেন পাই তোমায় হাত বাড়ালে, কেন কাছে এই মনে সুর হয়ে থেকো চিরদিন, ভুলে তুমি যেও না এ গান কোনোদিন, এই মনে সুর হয়ে থেকো চিরদিন, ভুলে তুমি যেও না এ গান কোনোদিন, বড় একা হয়ে যাব তোমায় হারালে,